तुम्हारे जैसे बच्चे जो दुनिया को अलग तरह से देखते हैं वही असल सितारे होते हैं। বলিউড সুপারস্টার আমির খান আবারও চমকে দিলেন সিনেমা বাণিজ্যের নতুন এক কৌশল দিয়ে। তার প্রযোজিত ও অভিনীত আসন্ন সিনেমা সিতারে জমিন পার ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি মুক্তি পাচ্ছে না, বরং পেপার ভিউ মডেলে ইউটিউবে মুক্তি পাবে বলে খবর প্রকাশ করেছে হলিউড রিপোর্টার ইন্ডিয়া। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী 20 জুন। এর 8 সপ্তাহ পর এই পদ্ধতিতে মুক্তি পাবে ইউটিউবে। এই সিদ্ধান্ত শুধু প্রচলিত মুক্তি পদ্ধতির বাইরে যাওয়াই নয়, বরং এটি ভারতীয় সিনেমা বাণিজ্যে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। आप कोच बहुत अच्छे हो। चक्कर वक्कर चल रहा है क्या तेरा? लेकिन आदमी सुअर हो। ওটিটি প্ল্যাটফর্ম এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। করোনাকালে যেখানে সিনেমা হল বন্ধ, সেখান থেকে মুক্তির প্রধান মাধ্যম হয়ে ওঠে ডিজিটাল স্ট্রিমিং। তবে সময়ের সঙ্গে সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা বাড়তে থাকায় সাবস্ক্রিপশন নিয়ে দর্শকদের অনেকেই ক্লান্ত। এই সাবস্ক্রিপশন ক্লান্তি থেকে নতুন এই মডেলের জন্ম। পেপার ভিউ মডেল এমন দর্শকদের জন্য যারা নির্দিষ্ট একটি ছবি দেখতে চান কিন্তু মাসিক সাবস্ক্রিপশনের ধাক্কা নিতে চান না। এই মডেল দর্শক শুধু একটি নির্দিষ্ট ছবির জন্য টাকা দিয়ে সেটা নির্ধারিত সময়ের মধ্যে কয়েকবার দেখতে পারবেন। मैडम 3 महीने तक पागलों को सिखाऊंगा मैं। और 500 रुपए जुर्माना। 500 पागल बोलने का। ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞদের মতে ভারতীয় বাজারে এখনও এই মডেলের বিস্তার কম, কিন্তু যদি আমিরের ছবি সফল হয় তবে এটি হতে পারে ভবিষ্যতের রূপরেখা। তবে ভারতে এই পদ্ধতি প্রয়োগে বেশ কিছু সমস্যা রয়েছে। পাইরেসি, নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেমের ঘাটতি এবং দর্শকের মানসিক প্রস্তুতির অভাব, এইসব মোকাবিলা করে এই মডেল সফলতা নিয়ে কিছুটা সংখ্যা রয়েছে। हम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। Come on boys। 2007 সালে তারে জমিন পার আমির খানের প্রথম পরিচালনা, যা ভারতীয় সিনেমায় একটি মাইলফলক। শিশুদের মানসিক স্বাস্থ্য, সৃজনশীলতা ও শিক্ষা ব্যবস্থার জটিলতা নিয়ে আবেগ ঘন গল্প বলেছিল সেই ছবি। अर्जुन को सिर्फ चिड़िया की आंख दिखती है, समझा तू? एक तू है और एक चिड़िया की आंख। শিরোনামে মিল থাকলেও সিতারে জমিন পার আদতে ভিন্ন ঘরানার ছবি, তবে এটিকে স্পিরিচুয়াল সিকুয়েল বলা যায়। এটি একটি স্পোর্টস কমেডি ড্রামা, যেখানে মূল চরিত্রে থাকবে এক ঝাঁক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা জীবনের প্রতিকূলতা অতিক্রম করে একটি দলের হয়ে খেলার চেষ্টা করে। আর আমির খান থাকবেন একজন অনুপ্রেরণাদায়ী কোচের ভূমিকায়। ছবিটি পরিচালনা করেছেন RS প্রসন্ন। मैं तेरे लिए लड़ी, उनके लिए तू लड़ेगा। আমির খানের শেষ ছবি লাল সিং চাড্ডা বক্স অফিসে খুব একটা ভালো করেনি। পরে ছবিটি ওটিটিতে মুক্তি পেলেও দর্শকের আগ্রহ ছিল কম। এমন সময় তিনি নতুন ছবি সিতারে জমিন পার নিয়ে আসছেন ভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে। অনেকেই বলছেন এটা আমির খানের জন্য এক ধরনের বড় চ্যালেঞ্জ। সফল হলে এটি শুধু তার নিজের কেরিয়ারই পুনরুজ্জীবন নয়, বরং বলিউডের অন্যান্য নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হবে।